আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহি ওয়াহদা মাল্লা নাবিয়া বাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনাদের মাঝে আজকে প্রায় 3 দিন পর কিছু সমসাময়িক কথা নিয়ে আসতে মন চায় না, কিন্তু তারপরেও মনে হয় যে কথা না যদি বলি তাহলে আসলে এই কথাগুলো না বললে মনের মধ্যে কেমন জানি করে। আসলে কথাটা হচ্ছে কি, এই যে দেখেন, আমরা নির্বাচন নিয়ে খুব এগিয়ে গেছি বলতে গেলে আপনার 20শে ফেব্রুয়ারি হয়তো নির্বাচন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনিব। ইনশাআল্লাহ ভালোভাবে নির্বাচনটা হবে, আশা করা যায় আল্লাহর উপরে নির্ভর করে। কিন্তু এই মাঝখানে পরশুদিনকের কাহিনীটা হয়েছে, কিন্তু আমি সময় সাপেক্ষে কথা ডিটেলস আমি বলতেও পারলাম না, আমার সময় হয়ে উঠলো না। কিন্তু হঠাৎ করে আজকে মনে করলাম যে যাই হোক, যেটাই হোক, আজকে একটু সময় বাইর করব। এই নামাজের পরে আমি একটু একটু বই পড়তেছিলাম, তো পড়তে পড়তে চিন্তা করলাম যে দেখি যে কথাগুলো মনের মধ্যে আছে এগুলো বলেই দিই, না হলে ভালো লাগতেছে না। এই যে দেখেন আপনারা, সেটা হচ্ছে কি, এই যে 11 দল জোট করলো, জোট করার পরে তাদেরকে, অর্থাৎ যারা পীরপন্থী আছে তাদেরকে আমি পীরপন্থী বলবো, কারণ তারা আহলে হক না। কারণ তাদের মধ্যে লোভ লালসা খুব অধিক, এবং তাদের যে কথার অ্যাক্টিভিটিস এবং তাদের যে নির্বাচন না হওয়ার আগেই তারা চিন্তা ভাবনা করে নিছে যে তাদেরকে হয় মন্ত্রীতে রাখতে হবে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখতে হবে, না হলে প্রধানমন্ত্রিত্ব দিতে হবে। আচ্ছা, নির্বাচন যদি নাই হয়, নির্বাচন নাই হয় বলতে গেলে নির্বাচন তো হবে, ইনশাল্লাহ হবে, কিন্তু তারা এমন ভাবে কথাগুলো বলছে, এই যে এতদিন ধরে তারা জামাতের সাথে, তারপরে এনসিবির সাথে, তারপরে আদার্স যেগুলো আপনার আরো পার্টি আছে, তাদের সাথে মিলিয়ে জিলে চলার পরে হঠাৎ কি হলো, তারা আচ্ছা তাদেরকে কত আসন লাগবে সেটা তারা যেহেতু বলছে সেই অনুপাতে কিন্তু আগান হয়েছে। কিন্তু তারপরে এখন শেষ পর্যন্ত আসে তারা একটা নতুন প্ল্যান ধরছে, ফন্দি ধরছে। এই ফন্দি আটার কারণে আজ তারা এই অবস্থা। তারা কখনো এলাকায় চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, কিন্তু তারা বড় পর্যায়ে থেকে দলীয়ভাবে একটা বড় ধরনের পজিশনে যাওয়া, যেটা বলা হয় মন্ত্রী লেভেলে বা যেটা বলা হয় মেয়র লেভেলে, তারা কখনো যাইতে পারছে? তারা তো পেট পূজা নিয়ে ব্যস্ত। তারা আগে চিন্তা ভাবনা যদি করতো যে আমরা কোনো কিছু না, আমরা আগে ইসলামকে টিকে রেখে তারপরে যখন আমরা নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে
তারপরে আমরা দেশ গড়বো, দেশ গড়ার পরে তারপরে যদি পরের ট্রামে যদি আল্লাহ যদি তাদেরকে হায়াত দারাজ করে এবং পরের ট্রামে যদি ভালো মানুষকে দেখায়, তারপরে তারা কি করতে পারবে, তাদের আসন বৃদ্ধি করতে পারবে, সমস্যা নাই। কিন্তু তাদের এমন মোটিভেট, এমন তারা, আমি তো মনে করি তারা 1% ভোট পাবে না। তারা যে এখন যে বলছে যে আমরা জোর গলায় বলতেছি যে আমরা নিজেরাই আহ, 300 আসন দিব, 300 আসন দিব। আচ্ছা, তোরা 300 আসন দিবি দিবি, ভালো কথা। আমার মুখ তো এতক্ষণে খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি খারাপ করতেছি না। কিসের জন্য করতেছি না? কারণ এই যে যে কথাগুলো তারা বলছে, তার কথাগুলোর মধ্যে কোনো প্রকারের মানে দেশের প্রতি টান নাই। তারা পেট পূজা এবং তাদের পকেটে যে বেশি টাকা দিবে সেই। আর আমি জানি এই চরমোনাই, হ্যাঁ চরমোনাই এমন ধরনের একটা মানে কুলাঙ্গার, এর আগে মায়ের খাইছে, কুত্তার বাচ্চা মার খাইছে, এখন মুখ দিয়ে খারাপ ভাষা বাইর হয়েছে, কুত্তার বাচ্চা মায়ের খাইছে। হ্যাঁ, মার খাওয়ার পরেও তার কোনো লজ্জা হয়নি। এর আগে জামাত কি করলো, বিএনপির সাথে গেল, যায় নির্বাচনে জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, কিন্তু শেষ সময়ে আপনার এই পীরের বাচ্চাকে দল করার কথা ছিল, কিন্তু তারা করেনি। আচ্ছা, করেনি। এই ট্রামও তোদেরকে 47টা আসন দেওয়া হয়েছে। এর মধ্যেও কিছু কিছু আসন আছে যারা দুই পক্ষ থেকে ক্যান্ডিডেট দিবে, একটা জামাতেও দিবে, তারপরে চরমনায়ও দিবে। এই ধরনের মুভমেন্ট হয়ে আসছে। কিন্তু মাঝখানে এই যে আর কয়দিন আছে নির্বাচনের, তাহলে তোরা তোরা তো মোনাফিকের কাতারে দাঁড়িয়ে গেছিস। হ্যাঁ, এবং তোদের মধ্যে তো হায়া লজ্জা কিছুই নাই।